কিয়ামতের দিন মানুষের নিজের অঙ্গ-প্রত্যঙ্গই তার বিরুদ্ধে সাক্ষী হিসেবে দাঁড়াবে, যা অবিশ্বাস্য মনে হলেও আল কোরআনে প্রায় ১৫০০ বছর আগেই নিখুঁতভাবে বর্ণিত হয়েছে। কিন্তু কিয়ামতের দিন ত্বক কিভাবে সাক্ষ্য দিবে, এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। কিয়ামতের দিন মানুষের নিজের অঙ্গ-প্রত্যঙ্গই তার বিরুদ্ধে সাক্ষী হিসেবে দাঁড়াবে, যা অবিশ্বাস্য মনে হলেও আল কোরআনে প্রায় ১৫০০ বছর আগেই নিখুঁতভাবে বর্ণিত হয়েছে। কিন্তু কিয়ামতের দিন ত্বক কিভাবে সাক্ষ্য দিবে? অবশেষে তারা যখন জাহান্নামের কাছে পৌঁছাবে, তখন তাদের কান, চোখ ও চামড়া তাদের কৃতকর্ম সম্পর্কে সাক্ষ্য দেবে। তারা তাদের চামড়াকে বলবে, আমাদের বিরুদ্ধে কেন সাক্ষ্য দিচ্ছ? চামড়া উত্তর দেবে, আল্লাহ আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন, যিনি সবকিছুকেই কথা বলার শক্তি দিয়েছেন। সাধারণত কোনো বিষয়ে সাক্ষ্য দিতে হলে দুটি জিনিসের প্রয়োজন। প্রথমত স্মৃতিশক্তি এবং দ্বিতীয়ত তা প্রকাশ করার ক্ষমতা। দীর্ঘদিন ধরে মানুষ বিশ্বাস করত স্মৃতি কেবল মস্তিষ্কের নিউরনেই সংরক্ষিত থাকে। ফলে অবিশ্বাসীরা প্রশ্ন তুলত, চোখ, কান বা ত্বকের তো কোনো মস্তিষ্ক নেই, তবে এগুলো কিভাবে অতীতের ঘটনার সাক্ষ্য দেবে? কিন্তু আধুনিক বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে আজ বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন যে শুধু মস্তিষ্ক নয়, মানুষের ত্বকেরও স্মৃতি ধরে রাখার ক্ষমতা রয়েছে। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের গবেষক নিকোলাই কুকুস্কিন এবং তার দল এক গবেষণায় প্রমাণ করেছেন যে মস্তিষ্কের বাইরের কোষ, যেমন ত্বকের কোষ বা কিডনির কোষ, স্মৃতি তৈরি ও সঞ্চয় করতে পারে। বিজ্ঞানীরা একে বলছেন সেলুলার মেমোরি। গবেষণায় দেখা গেছে, ত্বকের কোষগুলোকে যখন বারবার নির্দিষ্ট রাসায়নিক সংকেতের মুখোমুখি করা হয়, তখন তারা ঠিক মস্তিষ্কের নিউরনের মতোই প্রতিক্রিয়া দেখায়। এগুলো শরীরের ভেতরে মেমোরি জিন সক্রিয় করে তোলে, যা দীর্ঘমেয়াদী স্মৃতি ধরে রাখতে সাহায্য করে। এই কোষগুলো মূলত ম্যাস্ট স্পেস ইফেক্ট নামের একটি শিখন প্রক্রিয়া অনুসরণ করে, অর্থাৎ তথ্য একেবারে না নিয়ে ধাপে ধাপে গ্রহণ করলে এদের স্মৃতিশক্তি আরও বেশি শক্তিশালী হয়। বিজ্ঞান আজ স্পষ্ট করছে যে আমাদের শরীরের প্রতিটি কোষ একটি অদৃশ্য ডেটা ব্যাংক বা তথ্য ভাণ্ডার, যা আমাদের অজান্তেই প্রতিদিনের সব কর্মকাণ্ডের রেকর্ড বা ডেটা ধরে রাখছে। দুনিয়াতে আমরা হয়তো মানুষের চোখ ফাঁকি দিয়ে গোপনে বহু অপরাধ করি এবং ভাবি এগুলো কেউ দেখেনি, কিন্তু আমাদের ত্বক ও শরীরের প্রতিটি অংশ সেই অপরাধের নীরব সাক্ষী হয়ে থাকছে। কিয়ামতের দিন যখন মহান আল্লাহ এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর বাকশক্তি খুলে দেবেন, তখন সেলুলার মেমোরিতে জমে থাকা সমস্ত ডেটা বা তথ্য স্বয়ংক্রিয়ভাবে প্রকাশ পেয়ে যাবে। সেদিন মানুষের নিজের শরীরেই তার গোপন অপরাধের মুখোশ খুলে দেবে। আল কোরআনের এই চিরন্তন সত্য আজ বিজ্ঞানের গবেষণাগারেও প্রমাণিত। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।